আমার আব্বাও যদি আমার সাথে এসে পরিচয় দিয়ে একটা অবৈধ সুবিধা চায়, আমার আব্বা তাও তার কোনো স্পেস দেওয়া যাবে না। কোনো ছবি দেখিয়ে সম্পর্ক নির্ণয় করা সম্ভব না। তো আপনাদের লাস্ট সুযোগ এটা, মাদকের সাথে যারা যুক্ত আছেন এখানে যদি থেকে থাকেন, আবার অনেকে আছে এসে চিপা দিয়ে আমার সাথে ছবি তুলতে চায়, মনে বুঝাইতে চায় খুব আপন মানুষ, এমন আমার আরেক মারপেটের ভাই, মানে এমন ক্লোজ ভাবে সেটা ছবি তুলবে, আন্তরিকতা দেখাবে, হয়তো আমার সাথে কোনোদিন দেখা হয় নাই, এই ছবি দেখায়া সারা দেবিদ্বার ঘুরে বেড়াবে হাসনাত ভাই আমার বড় ভাই, অথচ আমি আর কোনোদিন চিনি না। তো এরকম শোনেন, আমার আব্বাও যদি আমার সাথে এসে পরিচয় দিয়ে একটা অবৈধ সুবিধা চায়, আমার আব্বা তাও তার কোনো স্পেস দেওয়া যাবে না। কোনো ছবি দেখিয়ে সম্পর্ক নির্ণয় করা সম্ভব না। এখানে অনেকেই ছবি তোলে, তাই না? এই যে আপনি আমার সাথে আসছেন, আমি কি আপনাদের সবাইকে চিনি? আসার সময় অনেকে একটা ছবি তুলছেন, কেউ কাছ থেকে তুলছেন, কেউ হয়তো ছবিটা ভালো করে তুলতে পারছেন, কেউ ভালো করে তুলতে পারেন নাই। আপনি তবে কারণে ছবি তোলার সময় একটু মন খারাপ করে রাখি, কারণ আমি চিনি না কোন চিপে পরে থাকবো, পরে দেওয়া যাবো আপনি কোন জায়গায় কোন কাম করে বেড়াইছেন, আমার সাথে ছবিটা দিয়ে গোল করে দিবে হাসনাত ভাই এখন ইষ্ট কর্মী সাদাবাজি করতে গিয়ে ধরা খাইছে, অথচ আমি চিনি না। এই কারণে আমি ছবি তোলার সময় একটু মুখটা বাঁকা করে কোনো দিকে তাকাই থাকি, অন্য করি, যেন বোঝা যায় যে এর সাথে আমি ইন্টেনশনালি তুলি নাই। এই কাজটা আমি করি। যাকে আমি চিনি না তার দায়িত্ব আমি কেন নিবো বলেন? তার দায়িত্ব আমার দরকার আছে। অথবা যদি ধরেন আমাকে স্যার একটা জনের কাছে ছবি তোলাইতেছে, এই সাথে ছবি তুলো, সেটা আলাদা বিষয়, কারণ তখন আমি ধরতে পারবো যে স্যার আপনি তোমার সাথে আমার ছবি তোলাইছেন না, তার মানে আপনি কি ভাগ পান নাকি? এখন শুনেন, সোশ্যাল মিডিয়ার যুগ, এই ছবি দিয়ে এগুলো নির্ণয় করা যাবে না। তো এই জিনিসগুলো সচেতন থাকতে হবে। আরেকটা বিষয়, সামনে নির্বাচন, আমি আপনাদের কাছে সহায়তা চাইতে আসছি, আমি সহায়তা করতে আসিনি। নির্বাচনের আগে নেতার আগে সহায়তা করতে আসতো না, নির্বাচনের আগের 15 দিন সহায়তা করতো, আর পরের 5 বছর খুঁজে পাওয়া যেত না, যাইতো? এবার উল্টা হবে, প্রথম 15 দিন আপনি আমার হেল্প করতে হবে, আর পরের 5 বছর আমি আপনার হেল্প